তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে একটা বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত যদি পেয়ে যায়, এমনকি তাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের সবচেয়ে সুউচ্চ স্থান দেওয়া হবে, সমস্ত নেয়ামত তাকে পূর্ণ করে দেওয়া হবে, আল্লাহ বলেছেন সেই জান্নাতের নেয়ামতের হক পর্যন্ত আদায় হয়ে যাবে যদি এই বান্দা একটা বাক্য বলে, আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে পুরো পৃথিবীর মালিক করে দেওয়া হবে যাকে, সেও যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই পুরো পৃথিবীর নেয়ামত আল্লাহর আলহামদুলিল্লাহ বাক্যের কাছে ছোট হয়ে যাবে। তা আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য দেখা যায় যে এই ঈদের চাঁদ উঠে গেলেই তারপর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবে তাকবীর পাঠ করা হয়ে থাকে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর পাঠ করেছি এবং তার প্রশংসার মাধ্যমে তার শুকরিয়া আদায় করার চেষ্টা করেছি। এবার আসুন দ্বিতীয় বিষয় যেটা থাকবে খুতবার মূল বিষয়, সেটা হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাকি দিনগুলোতে স্মরণ রাখা। কারণ এটা পসিবল রয়েছে বা এটা সাধারণত মানুষের ফিতরতে রয়েছে যে মানুষ একটা সময় গিয়ে উদাসীন হয়ে যায়। আর আমাদেরকে জানানো হয়েছে যে রমজান মাসে শয়তান আবদ্ধ ছিল, বন্দী ছিল, সে আবার মুক্ত হয়ে গেছে এবং আবার পৃথিবীর মানুষকে গুমরাহ করা হবে, সে নিজে মানুষকে তার দলের দিকে ডাকবে। এখন এহেন পরিস্থিতিতে মানুষ আবার গাফিলতির দিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তালকিন করেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। 1 মাস তিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, 1 মাস আমাদেরকে অভ্যস্ত করিয়েছেন এবং বাকি দিনগুলো যেন এভাবেই আমরা তার শুকরিয়া আদায় করতে পারি, তার বন্দেগী করতে পারি, তাকে ভয় করে চলতে পারি। এজন্য আল্লাহ আমাদেরকে বিশেষভাবে তালকিন করেছেন। বিশেষ করে আপনি কোরআন পড়লে দেখতে পাবেন সবচেয়ে বড় ইবাদতগুলো যখন শেষ হয়ে যায়, বড় গ্যাদারিং থেকে মানুষ যখন মুক্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে জোরালোভাবে তাকে যে আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলছে তুমি আমাকে ভুলে যেও না। যেমন আপনি পেয়ে যাবেন সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ থেকে যারা হজ করে ফিরে আসে, মানে হজের মূল কাজ যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে আদেশ করেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন আরাফার ময়দান থেকে তোমরা মিনাতে আসবে, মুজদালেফার পরে মিনা, 10 তারিখে যখন পাথর মারা শেষ, তাওয়াফ করা শেষ, সব কিছু হজের মূল কাজ শেষ, বাকি 3 দিন মিনাতে অবস্থান করতে হয়। সেখানে সালাত আদায় করবেন আর ঘুমাবেন, আর কোনো কাজ নাই। সেখানে মানুষ দুনিয়াবি পেঁচাল পারে, বাপদাদার বংশের উমুক তুমুক এগুলো নিয়ে তারা সবসময় মেতে থাকতো। কার কি কৃতিত্ব আছে, কার বাপদাদার কি ক্ষমতা, সেগুলো নিয়ে তারা আলোচনা করত। আল্লাহ বলেছেন হেদায়েত পাওয়ার পরে এখন আর কোনো বাপদাদার কোনো প্রশংসা চলবে না, এখন কেবলমাত্র আল্লাহর বরত্বের কথা চলবে। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম, এজন্য বলেছেন তোমরা তোমাদের বাপদাদাদেরকে যেভাবে স্মরণ করো আল্লাহকে ওইভাবে স্মরণ করো, আও আশাদ্দা যিকরা, বরং আল্লাহকে অধিক মাত্রায় তোমরা স্মরণ করো। ঠিক একই গ্যাদারিং এই জুমার নামাজের পরেও কিন্তু এই কথাটাই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ফাইজা কাদাইতুম, আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন নামাজ থেকে ফারেগ হয়ে যাবে আবার জমিনে ছড়িয়ে পড়বে, সেখানে গিয়ে কিন্তু আল্লাহকে ভুলে যাবে না, বরং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করবে। এটা যারা করতে পারে আল্লাহ বলেছেন এরা হচ্ছে ফালাহ, মুক্তিপ্রাপ্ত দল, এরা হচ্ছে সফল কাম হয়ে যাওয়া ব্যক্তি। অতএব আল্লাহর জিকিরের মাঝেই আমাদের কল্যাণ রয়েছে। আর যারা আল্লাহকে ভুলে যাবে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারা সবচেয়ে বেশি পাপী হবে। কারণ আল্লাহকে যারা ভুলে যায় তাদের দ্বারা পাপ বেশি হয়। এমন কোনো পাপীর আপনি ইতিহাস, আমরা সবাই পাপী, কিন্তু আপনি আর আমার জীবন থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা পাপের মধ্যে আছেন আর ওই সময় আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, তারপরেও পাপ কন্টিনিউ করতে পারে এমন কোনো মুসলিম আপনি পাবেন না। বরং মুসলিমদের স্বভাবই হলো আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সে গভীরভাবে স্মরণ করতে পারে তখন সে আর পাপে
জড়ায় না, তার অন্তরের ভিতরে একটা ভয় চলে আসে, সে পাপ থেকে সে তখন বিরত থাকে। এজন্য আল্লাহর স্মরণটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি সূরা হাশরে পেয়ে যাবেন। হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফলশ্রুতিতেও আল্লাহ তাদেরকে এমন করে দিয়েছেন যে তারা নিজেরাই নিজেদের কর্মের কথা ভুলে গেছে। এই কারণে কি হয়েছে, উলাইকা হুমুল ফাসিকুন, এবং তার অধিকাংশই হচ্ছে পাপিষ্ট, মানে পাপী। তো যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে পাপের পথেই ছুটে যায়, আর তখন এই পাপ থেকে সে আর ফিরে আসতে পারে না। এই জন্য এই সময়গুলোতে আমাদেরকে বেশি জরুরি আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখি। এবং আপনি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, 5 ওয়াক্ত সালাতের পরে মূল কাজ শেষ, ফরজ কাজ শেষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে তিনি দীর্ঘক্ষণ বসে বিভিন্ন বাক্যর মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে থাকতেন। যদিও জোহর শেষ, আসরের সময় কিন্তু আবার আপনি মসজিদে আসবেন, কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক সালামের পর আবার দীর্ঘক্ষণ জিকির রয়েছে, যাতে করে মানুষ সব সময় একটা কল্যাণকর অবস্থায় থাকতে পারে, একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতে যেন ব্যস্ত থাকে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর যারা আল্লাহকে ভুলে যাবে তাদের ফলশ্রুতিতে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে অসংখ্য কথা বলেছেন। তার মধ্যে একটা সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে কোরআনে আপনি সূরা যুখরুফ 43 নম্বর সূরার 38, 39 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যাবে, আল্লাহ বলেছেন শয়তান তাকে সঙ্গী করে নেবে। কারণ এই পৃথিবীতে 2টা পথ এবং 2টা শক্তি কাজ করে যাচ্ছে। এক হচ্ছে সঠিক পথ এবং আল্লাহ প্রদত্ত ফেরেশতা কর্তৃক আমাদের ভালো চিন্তা জাগে, আরেকটা হচ্ছে শয়তানের পথ, সেখানে খারাপ চিন্তাটা প্রাধান্য পেয়ে যায়। তাহলে যার অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা থাকবে তার অন্তরে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করতে ততটা পারে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা বান্দা হবে শয়তান, আমার এই বান্দার উপরে তোমার কোনো প্রভাব খাটবে না। এই জন্য যারা আল্লাহকে ভুলে যাবে তাদের উপরে শয়তান চড়াও হয়ে যাবে আর শয়তানের সঙ্গী করে নেবে। আল্লাহ এই কথাটাই বলেছেন, ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। এই শয়তান তার সঙ্গী হয়ে যায়। এবং আল্লাহ বলেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি, তারা শয়তানরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখে। ওয়াহসাবুনা, কিন্তু এই মুসলিম মনে করতে থাকে কি, আন্নাহুম মুহতাদুন, আমি তো হক পথে আছি, এই তো রমজান মাসে সিয়াম রেখেছি, এই তো কিয়াম করেছি, এখন ঈদের দিন, একটা আনন্দ ফুর্তির দিন। দেখা যাবে যে আজকে ঈদের দিন, কালকে রাত, সারা রাত এই মেহেন্দি লাগিয়ে মহিলারা নষ্ট করেছে, আড্ডাবাজি করে নষ্ট করেছে, ওই ফজরের সালাতের পূর্বে গিয়ে ঘুমিয়েছে, ফজর মিস। ঈদের প্রস্তুতির জন্য সেমাই বানাবে, সব কিছু সে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার নামাজ মিস। যুবকদের অবস্থা দেখেন, ও রাত ভরে পটকা ফুটাবে, ও ঈদের জন্য ব্যান্ড পার্টি করেছে, এটা করবে সেটা করবে, কিন্তু তার মূল বেসিক যেটা সেটা সে ভুলে গেছে মাত্র একদিনের ব্যবধানে। আরে আম পাবলিক কি বলবো, আমাদের দেশের হুজুর সমাজ ধর্ম নিয়ে করে তামসা। আপনি সেহারির সময়, শেষ সময় বলতেছে আর মাত্র 3 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, তারপরে আজান দিয়ে দিল। আজান হলো সর্বশেষ সেহারির কয়টা বাজে আজান হয়েছে, 4:40 ধরে নেন, কিন্তু তার পরের দিনে ডিক্লেয়ার দিয়ে দিবে যে আগামীকাল থেকে জামাত হবে 5:30টায়, আজান হবে 5টায়। জেনে শুনে আপনি 20 মিনিট ঢিনাই করে দিলেন। কেন? যেখানে আমাদের দেশের ধর্মীয় হুজুররাই যদি ধর্ম নিয়ে তামসা করে, তাদের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে একদিনের ব্যবধানে, তাহলে আমাদের জনসাধারণের কেন চেঞ্জিং আসবে না? এটাই তার বাস্তব উদাহরণ। তবে যারা কল্যাণের পথে আছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে শক্ত করে ধরার চেষ্টা করেন, আল্লাহকে ভুলে যেন না, তাহলে কিন্তু শয়তান আমাদেরকে নিয়ে নেবে। আল্লাহ বলেছেন, কতদিন পর্যন্ত? হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। সে যখন এই শয়তানের সঙ্গী হয়ে কিয়ামতের মাঠে উঠবে, সে তার পাশে সেই শয়তানকে সে দেখতে পাবে, যার সঙ্গী হয়ে সে চলতো, যার সাথে জুয়া খেলতো, যার সাথে জেনায় লিপ্ত হয়েছে, যার সাথে সে নামাজ ছেড়ে দিয়ে খেলতাম
নেশায় লিপ্ত হয়েছে সেই ব্যক্তিদেরকে তার পাশে পাবে, শয়তানকেও পাবে। কিন্তু সেই দিন সে বলবে, ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ, যদি এই ব্যক্তির মাঝে আর আমার মাঝে ওই রকমের দূরত্ব তৈরি হয়ে যেত যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে রয়েছে। পূর্ব আর পশ্চিমকে কি একসাথে লাগাইতে পারবে? লাগাইতে পারবে না। প্রত্যেকটা পাপী সেদিন চাইবে যার সাথে সে পাপ করেছে তার থেকে যেন এতটা দূরে সে অবস্থান করতে পারে। কিন্তু একজন আরেকজনকে দোষারোপ করে কোনো কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম, আজকে এই দোষারোপ করা আজকে তোমারও কোনো ফায়দা হবে না, তারও কোনো ফায়দা হবে না। কোনো পাপীকে সেই দিন ছেড়ে দেওয়া হবে না, যে শয়তানকে শাস্তি দেওয়া হবে আর তাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন না, ইন্না ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম ইয যালামতুম, যেহেতু তোমরা দুজনেই জালেম ছিলা, আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তাহলে আজকে পাপের ক্ষেত্রেও একসাথে ছিল, আজকে শাস্তির ক্ষেত্রেও তোমরা একসাথে শাস্তি ভোগ করবে। এই জন্য মোটেও উচিত নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখতেই হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর আগে অথবা পরে না বলা পর্যন্ত আপনি উঠবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মুআয বিন জাবালকে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি এই দোয়া ছাড়া সালাম থেকে বা সালাত থেকে তুমি ফিরবা না। হয় সালামের আগে, সালাম ফিরিয়ে দিলে সালামের পরে বলি তারপর আপনি উঠবেন কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো যাতে আমরা তোমাকে স্মরণকারী হতে পারি, আমরা তোমার শুকরগুজার বান্দা হতে পারি, আমরা তোমার উত্তম ইবাদতগুজার বান্দা হতে পারি। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।